মানে আমার আজকে সকাল সকাল ঘুম ভাঙছে, এর ডাকে না, আমার ঘুম ভাঙছে আজকে বাড়িওয়ালার চিল্লাচিল্লিতে। মানে একই নতুন বাড়িতে আসার পর বিভিন্ন রকম কাজ থাকে, এই 2 মাসের মধ্যে কোনো রকম কোনো কাজ আমি গুছায় উঠাইতে পারিনি। তার সাথে আমি চিনিকেও এখন পর্যন্ত ম্যাচিওর করতে পারি নাই। এই যে গাধাটা এমনি বসে আছে, আজকে ওর নখ কাটতে আমি বাধ্য হয়েছি। ওর আমি নখ খুব কম কাটি, কিন্তু ও কী করছে, বাড়িওয়ালার বাচ্চাকে খামছায় নিয়েছে। সচরাচর আমার ছেলে এটা করে না। কালকে কেন জানি ও দেখতেছে আমার পিঠের মধ্যে খামছায় নিল, আচমকা ও এরকম করতেছে। আমি যদিও বা ও কয়েকদিন ধরে একটু অসুস্থ, হালকা এখানে একটু হালকা ছেঁচে গেছে। মামা বাড়ি গেছিলো, আমি আমার বাবার বাড়িতে ওকে নিয়ে গেছিলাম। তো ও এরকম দুষ্টামি করতেছে, যেটা ও কোনো দিন করে না। ও কাউকে কামড় দেয় না, ও কারোর সাথে খারাপ বিহেভ করে না। চিনি খুব বন্ধুত্বসুলভ আচরণ করে, কিন্তু হঠাৎ করে ওর বিহেভে এরকম পরিবর্তন দেখে আমি কিন্তু সরাসরি ভেটের সাথে কথা বললাম। ওকে যে ডক্টর দেখায়, 2জন ডক্টর দেখে, একজন অনলাইনে দেখেন, আমি ভাইয়াকে খুবই শ্রদ্ধা করি, ওনার নাম হচ্ছে আসিফ মাহমুদ। তো উনি ভাইয়া আসিফ আহমেদ না মাহমুদ এরকম ছিল আর কি, মনে নেই, বাট আসিফ নাম। আমি আসিফ ডক্টর লিখে সেভ করে রাখছি। ওনাকে আমি বলি যে চিনি হঠাৎ করে রেগে যাচ্ছে, এবং আমি দেখতেছি ওর ব্যবহারে 2টা পরিবর্তন। এই যে এখন যেরকম রেগে যাচ্ছে, ও আমাকে এখনই খামচায় নিত ওর দিকে না তাকাইলে। তো উনি আমাকে বলতেছে আপনার বিড়াল চাচ্ছে, মানে পোষা প্রাণীরা আসলে চায়, ওরা মানুষের সাথে অলওয়েজ থাকতে থাকতে ওরাও চায় যে ওদের যে সঙ্গী, বসো, ওদের যে সঙ্গী, ওদের মতো, মানে বিড়াল চায় বিড়ালের সাথেই মিশতে, কুকুর চায় কুকুরের সাথেই মিশতে। ওদের সাথে ওদের যে ভাবভঙ্গি, ওদের যে কথাবার্তা, এগুলোর মধ্যে ওরা বেশি ভালো থাকে, এবং ওদের যে মেন্টাল স্পেস, এবং বিড়াল সব থেকে বেশি ডিপ্রেশনে ভোগে। তাই আপনার বিড়াল হয়তোবা একটু মানে ইরিটেটিং পর্যায়ে আছে, যে ওর খুব ইরিটেট লাগছে, ওর ভালো লাগছে না সবসময় মানুষদের সাথে থাকতে। আপনি একটা কাজ করুন, আপনি ওকে বেল্ট পরায় বাইরে নিয়ে যান, দেখবেন ও ঠিক হয়ে গেছে। কিন্তু একে যখন আমি আজকে বাইরে নিয়ে গেছি, ছাদে নিয়ে গেছি, ছাদে বিড়াল থাকে, আশেপাশে সারাক্ষণ বিড়াল ঘোরাঘুরি করে, ওকে নিয়ে আমি কিন্তু ঘুরে বেড়াচ্ছি। ওর একটা বান্ধবীও আছে, পাশের বাড়ির একটা আন্টির একটা মেয়ে বিড়াল আছে। তো আমি মোটামুটি মানে আনন্দ করা হইল। তারপর কি হইল, ওকে যখন আমি নিয়ে আসি উপর ছাদ থেকে সন্ধ্যাবেলা, তখন হয়েছে তখন বাড়িওয়ালি আন্টি ওকে দেখে কোলে নিতে চাচ্ছিল। তখন কী করতে, পাশে ওনার কোলে ওনার মেয়ের বাচ্চাটা ছিল, এ যায় খামচি দিয়ে দিল হঠাৎ করে। শান্ত বিড়াল খামচি দিয়ে দিল। এমন করতে করতে আসলে ওটাই বলছি, তো এরকম করতে করতেও দুষ্টু হয়ে গেছে। কেন হয়েছ, কেন এমন করছো তুমি তো এমন অভদ্র ছেলে না আমার, তুমি তো ভালো ছেলে আমার, অনেক ভালো তুমি। কেন ভালো না, ভালো হবে না? আর যে রাগে যাচ্ছে, এরকম হয়েছে বিড়াল, এরকম হয়ে গেছে আমার। আমি বুঝতেছি না ওর অলওয়েজ এত অধৈর্যতা কিসের, আমি এটা বুঝতেছি না। তো যাই হোক, আমাকে বললো যে আমি ওকে বাড়ির মধ্যে না রাখি, অলওয়েজ পরিবেশে রাখি। তো আমি সমস্ত জায়গায় যত ফাঁকা টাকা ছিল ওগুলো বন্ধ করে দিচ্ছি। মোটামুটি ও এখন সুন্দর মতো আসতেছে, বাইরের বিড়াল বাড়িতে আসতেছে। আমার একটু খারাপ লাগতেছে, কারণ কোনো কাজে মনোযোগ দিতে পারতেছি না। আর আমার সকাল থেকে এই অবস্থা, ওর পিছনে খাটাখাটনি করতে করতে আমি এখন পর্যন্ত ব্রেকফাস্ট করিনি। তো এখন বাজে বেলা 12টা, আমি এখন ব্রেকফাস্ট করতে যাবো গাইস, বাই।